কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। বছর শেষ হয়, আবার নতুন বছর শুরু হয় নতুন দিনের। যদিও প্রতিটি দিনই নতুন হয়ে আসে, প্রতিটি সূর্যই নতুন, আর নতুনের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের যত্ন অনেক বেশি। তাই আসুন প্রতিটি দিনকে নতুন রাখি নিত্য নতুন কাজের মধ্য দিয়ে, যা আমাদের জীবন ও মনের জন্য ইতিবাচক সাড়া দেয়। শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার, কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান এবং কৃষিখাতের মাধ্যমে মানুষের যে পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে তা বেশ ইতিবাচক। উর্বর জমি ও পানির প্রাচুর্যতার কারণে বাংলাদেশের অনেক অঞ্চলে বছরে 3 বার ধান উৎপাদন এবং চাষাবাদ হয়ে থাকে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনেকগুলো কারণে বাংলাদেশের শ্রমনির্ভর কৃষিতে খাদ্য উৎপাদনে উন্নতির মাত্রা অর্জিত হয়েছে। আর কৃষি ও কৃষকের উন্নতি মানেই দেশের উন্নতি। কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচারের আজকের আয়োজন চলুন আমরা শুরু করে ফেলি। প্রথমেই আমার বাংলা পর্ব, আর এ পর্বে রয়েছে একটি প্রামাণ্য। এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সিংগাইরে একজন সফল চাষির সাথে। তো কি নাম ভাই আপনার? আমার নাম বাবুল হোসেন। তো এই যে আপনার পেঁপের বাগানে তো আছি, আপনি কত বছর আগের থেকে পেঁপের বাগান শুরু করলেন? 5 বছর। 5 বছর। তো এত কিছু থাকতে এই পেঁপের আবাদটা কেন শুরু করছিলেন? পেঁপের আবাদে আপনার ঝামেলা কম, আপনার লাভ বেশি, বা স্থানীয় পরিচর্যা কম করা লাগে। এই তো আবার সিরা মেরার সুবিধা আপনার ওই তাৎক্ষণিক, মানে অনেক অল্প টাইমে অনেক সিরা যায়। নতুন যখন লাগান তখনও তো মানে 7 ফসল দেন নাকি? যখন নতুন লাগায় আপনার তখন হইলে আপনার গাজল বুনি, গাজলের ভিতরে আপনার সারিবদ্ধভাবে পেঁপে চারা লাগাই দিই। গাজল তোলার পর ওরা আবার পরিচর্যা করি, মানে যত্ন নেই। এবং কি আরেকটা 7 ফসল বোনা যায়, সেটা হলো আপনার ওই ধনে পাতা বোনা যায়। তারপরে 1-2 মাস ওটা আপনার যত্ন আদি করলে পর মাটি মুটি দিলে পর আবার ফলন এসে যায়। আচ্ছা, এই যে 5 বছর আগে তো যাত্রা শুরু করলেন, তো এগুলা কি জাতের আর কি? এই যে আকারে তো বেশ বড়, এগুলো আবার লাল রং দিয়ে রাখছেন যে? এই লাল রং হলে এটা আপনার চিহ্ন মারছি। এই পেঁপেগুলো আপনার ক্ষেত থেকে ব্যাপারে কিনে নিছে, ওইটা মার্কাতে তুলছে যাতে এটা নাসিরে পরিত্রা। আর বর্তমান জাত বলতে এটা হলো আমাদের দেশি জাত। বর্তমান জাতের কথা বললেন, স্থানীয় উন্নত জাত, তাই তো? এই যেই পেঁপেটা বড়, মানে এটা কতদিন আগে হয়েছে? আবার ছোট দেখতেছি, বেশিরভাগই তো ছোট, মানে ওটাকে 1-2টা করে রেখে দেন গাছে? গাছে একটা, মানে যে পেঁপেটা আপনার ভালো ওই পেঁপেটা আপনার একটা, অথবা যেটা ভালো 2টা আছে ওটা রেখে দিই, মানে আপনার বীজ রাখার জন্য। এখন আপনার ভালো মানের পেঁপে যদি রাখি আপনার ভালো মানের বীজ হবে। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কৃষিবিদ হাবিবুল বাশার চৌধুরী, যিনি উপজেলা কৃষি অফিসার হিসেবে আছেন মানিকগঞ্জের সিংগাইরে, তার সাথে কথা বলে আসি। আচ্ছা, আপনি যদি বলতে, আমরা তো জানি কাঁচা পেঁপের বেশ ভালো একটা উৎপাদন হয় এই সিংগাইরে। সেক্ষেত্রে আসলে আদ্যপান্ত এবং বাজার দরটা কেমন পাচ্ছে এবং চাহিদাটা কতটুকু, কৃষক কেমন ভাবে চাষ করছেন এই অঞ্চলে? সিংগাইরে এবছর 750 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। কৃষক আপনার 1-1.5 মাস আগে যে পেঁপের বাজারটা ছিল খুবই ভালো ছিল, 70 টাকা কেজি বিক্রি করছে। এখন বাজারে আপনার প্রাইসটা ভেরি করতেছে, 12 থেকে 15, 16, 17, 18 টাকা পর্যন্ত রেটে বিক্রি করতেছে। কৃষক মেইনলি হচ্ছে আমাদের এখানে এই পেঁপের জমিতে কৃষক কিন্তু একটা ফসল না, পেঁপের সাথে আপনার ধনিয়া করে, গাজর করে, পেঁপে করে, মিষ্টি কুমড়া করে, যার ফলে হচ্ছে একটা জমি থেকে কৃষক কিন্তু অনেক বেশি লাভবান হয়। নর্মালি 33 শতকে, যেটা আমরা 1 বিঘা বলি, এখানে 300টার মতো গাছ থাকে। প্রতিটা গাছে যদি আমরা 1 থেকে 1.5 মণ পেঁপে হয়, এই হিসাব করলে দেখা যায় যে 15 টাকা ধরে রেটে যদি 2,16,000 টাকার মতো পড়ে। তো সামনের দিকে কি এটা বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আছে কিনা? গত বছর সিংগারে 650 হেক্টর জমিতে পেঁপে হয়েছে। কৃষক দিন দিন এটার প্রতি আগ্রহ বাড়তেছে, একটি কারণে পেঁপে চাষটা লাভজনক। শ্রোতা বন্ধুরা, একজন উপজেলা কৃষি অফিসার এবং একজন সফল কৃষক বাবুল হোসেনের গল্প শুনলেন। আমরা সবাই জানি, আমরা প্রতিদিন যেসব শাকসবজি খাই তার মধ্যে অনেক গুণ আছে যা আমাদের শরীর সুস্থ রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। পেঁপে বেশ সুস্বাদু একটি ফল, পাকলে এটি বেশ রসালো ও মিষ্টি হয়। কাঁচা পেঁপেও খাওয়া যায় এবং কাঁচা পেঁপেতে নানান ধরনের পুষ্টিগুণ রয়েছে। তাই পেঁপে চাষ করুন, বাড়তি অর্থ আয় করুন, তার সাথে সাথে পরিবারকে পুষ্টিগুণে ভরপুর রাখুন। কৃষিবিদ সাব্বির সজীব, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান
বাংলাদেশের ঐতিহ্যের অংশ। পারস্পরিক সম্মান, সাংস্কৃতিক উৎকর্ষ, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে সেই ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে। সব ধর্ম, বর্ণ, জাতির মানুষের অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকে। অসাম্প্রদায়িক জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। সকল কাজে সবার জন্য সমান সুযোগ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ হবে একটি মডেল রাষ্ট্র। এখন শুনবেন বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ক একটি গান। গানটি গেয়েছেন মনির খান ও সহশিল্পীবৃন্দ। গানটির কথা লিখেছেন মুন্সি ওয়াদুদ, সুর দিয়েছেন মকসুদুজ্জামান মিন্টু। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায়, ভালোবাসার ওই কোথায়। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায়, ভালোবাসার ওই কোথায়। এক মহাকাব্য লেখা হলো। রক্তে মাটি হয়েছে লাল, প্রতিবাদের ঢেউ ছিল উত্তাল। বুকে রক্তে মাটি হয়েছে লাল, প্রতিবাদের ঢেউ ছিল উত্তাল। ইতিহাসের সেই ক্রান্তিকাল, ফুল ফোটাবে লক্ষ প্রাণে। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায়, ভালোবাসার ওই কোথায়। এক মহাকাব্য লেখা হলো। হাজার কণ্ঠে ছিল একটি কথা, বৈষম্য বিরোধী সে বারতা। হাজার কণ্ঠে ছিল একটি কথা, বৈষম্য বিরোধী সে বারতা। পূর্ণতা পেল এই স্বাধীনতা, বীর শহীদের আত্মদানে। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায়, ভালোবাসার ওই কোথায়। এক মহাকাব্য লেখা। আলো বাতাস, মাটি, পানি, গাছপালা তথা আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই প্রাকৃতিক পরিবেশ। আমরা এই পরিবেশের বাইরের কেউ নই। পরিবেশের ভারসাম্য টিকে আছে বলেই এই পৃথিবীতে এখনও মানুষের অস্তিত্ব টিকে আছে। তবে মানুষ প্রকৃতির ওপর নানাভাবে নেতিবাচক হস্তক্ষেপ করায় প্রকৃতির চিরায়ত চলমান ধারায় বিঘ্ন ঘটছে। এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকছে না। তাই পরিবেশ প্রকৃতির প্রতি বৈরিতা কিংবা উদাসীনতা নয়, হতে হবে যত্নশীল, যেন বন্ধু প্রকৃতিকে পাশে পাই সব সময়। আজকের মতো শুভ বিদায়। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।